আনন্দ তৈরি করার জন্য ফানুস কিনে নিয়ে আসেন, রাত্রিবেলায় ধুমধাম করে সেই 12টা 1 মিনিট যখন হবে, 12টা বাজার পরে 00 হওয়ার পরে যখন 1 হবে, ফার্স্ট টাইম হবে, তখন সেটাকে উদযাপন করবে। আর মুরগি পোড়া খাবে, গরু পোড়া খাবে, কাবাব খাবে। কি আফসোস, কপাল পোড়া। আবার দাবিও করি আমি তো মুসলমান। কি দাবি করি? আমি মুসলমান। এরে আল্লাহর গোলাম, তোমার যদি রাত্র উদযাপন করার বড় ইচ্ছা হয়, তবে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমার জন্য 365 দিন রাত রাখলাম। 365 দিনের মধ্যে রাত আছে না নাই? আল্লাহ তাআলা 365 দিনের মধ্যে কত রাত রাখছেন, সেই রাত্রগুলোকে তুমি উদযাপন করো। আল্লাহ বলেন 365 দরকার নাই, তুমি একটা রাত করো ফুল নাইট। আল্লাহ তাআলা একটা রাতকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা সূরা কদর নাযিল করেছেন, যেই কদরের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের কথা বলেছেন। কি বলেন নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, হে নবী, তুমি কি জানো লাইলাতুল কদর কি? হোয়াট ইজ দ্য লাইলাতুল কদর? লাইলাতুল কদর কাকে বলে তুমি কি জানো হে নবী? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা পরবর্তী জানায় দেন, খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা আর-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। The Laylatul Qadr is better than 1000 months. আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম এক রাত। এই রাতে যদি বান্দা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেয়, রুকু করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার দরবারে হাত মোনাজাত করে উঠায়া উঠায়া, আল্লাহ তাআলা বলে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে তার আমলনামায় 1000 বছরের চেয়েও বেশি ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর ফুল নাইট তুমি উদযাপন করো। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতা নাজিল হয়, স্পিরিট ডিসেন্ট, আল্লাহ তাআলার পক্ষ থেকে আত্মা নাজিল হয়, রূহ নাজিল হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসে। কিসের জন্য আসে? বলে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন ফেরেশতা পাঠায়। প্রত্যেক কাজের জন্য আল্লাহর নির্দেশে ফেরেশতা জমিনের ভিতরে আসে এবং আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনারা বান্দা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আল্লাহ বলেন ওই বান্দার নামটাও লিস্টি করো। ফেরেশতা বলে, আয় রব্বি কারীম, আপনার বান্দা দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়তেছে, যথেষ্ট পরিমাণ এবিলিটি সম্পন্ন না দাঁড়ায় নামাজ পড়ার ব্যাপারে। আল্লাহ তাআলা বলে ওর নাম লিস্টি করো। ফেরেশতা বলে, হে রব, আপনার বান্দা হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, সে এই রাত উদযাপন করতে চায়, এ রাত থেকে বিচ্ছিন্ন হতে চায় না, কিন্তু সে নামাজ পড়ার সক্ষমতা রাখে না, দাঁড়িয়ে বসেও সক্ষমতা রাখে না, শুয়ে শুয়ে শুধু তাসবিহ পাঠ করতেছে মনে মনে। আল্লাহ তাআলা বলেন এর নাম লিস্টি করো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে বলেন, আল্লাহ এক বান্দা তো আইসিইউতে আছে, তার নাকের মধ্যে দিয়ে অক্সিজেনের পাইপ ঢুকানো, মুখের মধ্যে দিয়ে লিকুইড খাবার ঢুকানো, এর দেহটা নিথর হয়ে আছে, কথা বলতে পারে না, কিন্তু এখনো মারা যায় নাই। আল্লাহ তাআলা বলেন বান্দার নামটা লিস্টি করে নাও, কারণ এই বান্দাকে এই হালাতে রাখছি আমি আল্লাহ,
যদি ওকে সুস্থ রাখতাম ও এই লাইলাতুল কদর কখনো মিস করতো না। আল্লাহ তাআলা এই ফুল নাইট আপনাকে আমাকে দিয়েছেন, তাহলে এই ফুল নাইট আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরেও যারা 31st নাইটকে ধার করে তাদের সে বোধহীন আর কেউ হতে পারে না। কি কথা বলেন ঠিক কিনা? এজন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ আল্লাহ তাআলা বলেন 31st নাইট দরকার নাই। আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। যদি কোন বাপের 100 তলা একটা বিল্ডিং থাকে, সেই বিল্ডিং এর মধ্যে 1000টা রুম আছে, 1000টা রুমের প্রত্যেকটা রুম লাক্সারিয়াস, এবং দেশের ভিতরে সব নামি দামি ফার্নিচার গুলো যেই রুমের মধ্যে সাজানো, এমন সুন্দর অপরচুনিটি দেওয়া আছে। এ সমস্ত জিনিস পাওয়ার পরে ওই ধনী ব্যক্তির সন্তান যদি বস্তিতে জীবন যাপন করে, বলতে হবে ওই ব্যক্তিটা পাগল। নাকি বলেন? পাগল না? যার বাবার এত সম্পদ থাকার পরেও সে বস্তিতে গিয়ে থাকে, বুঝতে হবে আর মাথা সমস্যা আছে। আল্লাহ তাআলা এতগুলো নাইট দেওয়ার পরেও যা ধার করে চলে তাদের মাথার স্ক্রু ঢিলে আছে না নাই? সুতরাং বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, আল্লাহ বলেন 31st নাইট নয়, আমি আল্লাহ লাইলাতুল কদর দিলাম। এই লাইলাতুল কদর যদি তোমার না হয়, আমি আল্লাহ আরেকটা রাতের ব্যবস্থা তোমার জন্য করেছি। সুবহানাল্লাহ। সেই রাত আমাদের জন্য সামনে আসতেছে। আমরা যে জন্য আল্লাহ তাআলার কাছে বলেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবান মাসে লাইলাতুন নিসফি মিন শাবান আছে না নাই? ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আমার নবী বলেন, তোমরা যদি লাইলাতুন নিসফি মিন শাবান পাও, শবে বরাতের রাত পাও, তবে তোমরা কুমু লাইলাহা, রাত্রিকে উদযাপন করো ইবাদতের মাধ্যমে দাঁড়ায় দাঁড়ায়, আর দিনের বেলায় তোমরা রোজা রাইখা আল্লাহকে সন্তুষ্ট করো। আছে না? এই রাত যাওয়ার পরে বান্দা 31st নাইটে যায়, কি লেগে যায়? ঘষাঘষি আছে, কি আছে? ঘষাঘষি। সারা বছর মেয়েটাকে বাবা বাসার থেকে গাড়ি ভাড়া কইরা সঙ্গে সঙ্গে যায় প্রতিষ্ঠানে দিয়ানোর জন্য, যেন তার মেয়ের চেহারার দিকে কোনো খারাপ নজর না পড়ে। 1 বছর পর্যন্ত মেয়ের পিছনে বাবা মায়ের বড় টার্গেট, খুব সেভ করার আশা। কিন্তু 31st নাইটের দিন যেদিন হলো, তখন মাও কয় বাবাও কয় সারা জীবনই তো বড় বড় নজর রাখলাম, যা আজকের রাতটা একটু উদযাপন কইরা আয়। সারা বছর কেয়ার কইরা ওই রাতের সতীত্ব নষ্ট। ওই রাতে কি নষ্ট? সতীত্ব নষ্ট। এই টেক কেয়ার করে কি লাভ আছে বলেন? সুতরাং বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, তোমার যদি শবে বরাতের রাতেও না হয়, তাই লাইলাতুল ঈদাইন আছে না নাই? 2 ঈদের রাত, যে রাতের মধ্যে যদি বান্দা ইবাদত করে, আল্লাহর নবী বলে ওই রাত্রে যা ইবাদত করলে, নিজেকে উজাকার রাখলে, কাল হাসরের ময়দানে সবার দিল যদি মরেও যায়, ওই ইবাদতের কারণে, ঈদের 2 রাতের ইবাদতের কারণে তাদের রূহগুলো জিন্দা থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি আরো রাত রয়েছে। আল্লাহ তাআলা বলেন কত রাত চাও? 13টা রাত আছে তোমাদের জন্য উদযাপন করার। কয়টা রাত? 13টা রাত। সূরা ফজরের মধ্যে আছে আল ফাজরি ওয়া লায়ালি নাস, ওয়া লায়ালি নাস, আরো 10টা রাত। বান্দা 1 থেকে 9 পর্যন্ত এক একটা দিন এত দামি। জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত রাতগুলো দামি না? দামি না? দামি না দামি? বলেন দামি। বলে ওই দিনগুলো যদি কেউ রোজা রাখে, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ কইরা দেয়। আল্লাহ তাআলা বলেন এতেও যদি তোদের না হয়, আল্লাহ তাআলা বলেন 365 দিন তোমাদের জন্য রাখলাম। ওই রাত্রগুলোতে তুমি আল্লাহ তাআলাকে ডাকো, রাতের একাংশ অথবা রাতের অধিকাংশ সময়। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, আমাদের সকলকে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেমনে? রাসূলের পন্থায়। কোন পন্থায়? রাসূলের পন্থায়।
আরে রজব মাস বেশি বেশি ইবাদতের মাস, এই মাসে বেশি বেশি নফল আমল করতে হবে। তবে নফল আমলের আগে হলো ফরজ। কি যাদের যাদের উমরি কাজা আছে, যেই নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো আগে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। আগে পড়তে হবে যেগুলো বর্তমানে আপনার উপরে ফরজ সেগুলো, তারপরে উমরি কাজাগুলো উঠাতে হবে, তারপরে আপনাকে নফল নামাজ বেশি বেশি পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। সামান্য কিছু কথা বললো মসজিদ সংক্রান্ত। মসজিদ কার? আমার আলোচনা কিন্তু শেষ, এটা অন্য আলোচনা। মসজিদ আল্লাহর। আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কার? খালি ইমাম সাহেবের না মুয়াজ্জিন সাহেবের? সবার। যদিও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এক্সেপশনালি বলেছিলেন যে তুমি কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, বাইতুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। যিনি যেই দায়িত্বে আছেন তাকে বলা হয়েছে, তারপরও মুসলমান হিসাবে আমাদের সকলের দায়িত্ব আল্লাহর ঘরকে হেফাজত রাখা। মসজিদে আইসা যারা মসজিদের সাথে আদব রক্ষা করতে না পারি না, সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। এখানে যদি আপনি আদব রক্ষা করতে না পারেন, আপনার সে বড় বেয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না। কারণ আপনি যেই জায়গাটায় মানুষ আদব বলা হয় সেখানেই আপনি বেয়াদব। বেয়াদবে মাহরুমে গস্ত সজরাব, যারা বেয়াদব তারা কখনো আল্লাহর রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না। বাইসেন্স সামান্য কিছু সময়ের জন্য মসজিদে ঢুকে আপনি সেফ ফালাইতে পারেন, অনাকাঙ্ক্ষিত দায়মান যদি প্রতিনিয়তই আপনি ফালান, তাহলে এটা কোন অভ্যাস আপনার, কোন হ্যাবিট? যে হ্যাবিটে আপনাকে বেয়াদব বানায়, আপনি যেই হন না কেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উযু করতেছেন, তিনি মসজিদে এক ব্যক্তি উযু করবেন, উযু করার সময় তার জামা খুলে মসজিদের মধ্যে রেখেছেন। থানভী রাহমাতুল্লাহি আলাইহি রাগ হয়ে গেছেন, মসজিদ কি কারো সম্পত্তি? সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, যারা নিজের কপ ফালান জানলা দিয়ে, দয়া করে বলতেছি, এই ব্যাপারে আমার কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু অনেক কমপ্লেইন শুধু আমার কাছেই আসে, হুজুর এই সমস্যা, আমাদের নামাজে ডিস্টার্ব হয়, আমাদের বমি আসে, অমুক সমুক। আমার কিছু মানুষ আছে, আপনারা জানেন নামাজের ওয়াজিবের মধ্যে এটাও আছে যে জোরের জায়গায় জোরে পড়া, আস্তের জায়গায় আস্তে পড়া। আপনি এমন ভাবে জোরে জোরে একজনের পাশে বসে আপনি তাশাহুদ পড়তেছেন, সূরা পড়তেছেন, যে অন্যের পড়া ডিস্টার্ব হইতেছে। এই দায়ভার কে দিবে? আপনি ছাড়া। সুতরাং যেখানে যে আদর্শের রক্ষা করার চেষ্টা করব, না জানলে জানার চেষ্টা করব, যারা জানে তাদের কাছ থেকে। তো মসজিদে আদব যথেষ্ট পরিমাণ রক্ষা করার চেষ্টা করব। কপ ফালানোর ব্যাপারে, আমার কপ যদি সামান্য মসজিদের ভিতরে পড়ে, তাহলে মসজিদ আমার জন্য কি বদদোয়া করবে না? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, পায়ে হাত রেখে বলতে চাই, আমরা নিজেদেরকে শুধরাই। কারণ এই দুনিয়া শুধরানোর জায়গা, কবরে গেলে শুধরানোর আর সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। কেউ কষ্ট নেবেন না আমার কথায়, আমি এই কথাগুলো সত্যি বলার আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু আপনাদেরকে পার্সোনালি পাবো সেই সুযোগও আমার নেই। কারণ অনেক মুসল্লিরা আসে, অন্য মহল্লার থেকে আসে, নামাজ পড়ে চলে যায়, এদেশে আবার পাবো এই সুযোগ হয় না। এজন্য বলতে বাধ্য হই। আর যারা এগুলোকে গনিমত মনে করবেন, এই কথাগুলোকে, তারা জীবনে কিছু করতে পারবেন। আর যারা মনে করবেন যে আমারে দিয়েছে এতখানি, তাইলে মনে করেন ঝামেলা আছে। হুজুরগুলোকে বিরোধিতা করে পারবেন, কিন্তু পরকালে গিয়ে মারি কেমন লাগবে? কথা বোঝেন নাই? হুজুরগুলোকে বিরোধিতা কইরা যারা হক, তাদের সাথে বিরোধিতা করে এরকম মাইরে ফেলাইতে পারবেন, একটু, আর উপরে কিছু পারবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। ওয়াকিব দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।